আমার শ্বশুর বাড়ি নিয়ে আটকে রাখছে, আজকে 20 বছর বলে এই জায়গায় থাকি খাই। এখন আমি অসহায় পড়ছি দেখে তারা আমার তারাই দিয়েছে বাগান শ্বশুর বাড়িতে। ইনকাম করতে পারি না, তারপর তাদের লাগে বুনে না। আমার ভাত খেলে ভাত পরে, পানি খেলে পানি পরে, বাথরুম করতে গেলে ঘরে পরে, গোবর নিয়ে ঘরটা পরে। জন্য খুব নানান সমস্যার দিকে আমাকে তারাই দিচ্ছে। তারা মহানবীর শিক্ষা আমি করিলে ভিক্ষা বাজার, কারোর কাছে হাত পাতার চিনতে নাই বাজান। আমি পাপড় বুট বাদাম বেছে আল্লাহ রোজগার করে আমি একটা বাঁচানোর জন্য বাজান। মহানবীর শিক্ষা ভিক্ষা করার ইচ্ছা নাই বাজান। আপনার দোয়া করবেন আমি মৃত্যু বহন পর্যন্ত যেন হাত পাতা না লাগে কারোর কাছে বাজান। আব্বা অন্ত হওয়ার পর অনেকে শত্রু ভাবে, অনেক ফ্যামিলি থেকে খুব খারাপ জানে, কিন্তু আমার বাহিরে অনেক বাবারা আমার জন্য খুব সহযোগিতা করে। রাস্তায় গাড়ির তলে পড়লে বাগান টাইনে নেয়, ড্রেনে পড়লে টাইনে নেয়। অনেক বাবা আমাকে নাস্তা করে, অনেক বাবা আমার 10 টাকা 20 টাকা দেয়। অনেক বাবা যেন আমার সাহায্য করে। বাবা রাস্তায় কোথায় বাথরুম করবো, কোথায় প্রসাব করবো, বাবা আমার কি খাওয়াই? ওই জন্য আমি একবেলা ভাত খাই, রাত্রে ওই খাইয়ে থাকি। আর সারাদিন তো চা পানি খাইয়ে দিন কাটাই। 2 মাসের মধ্যে 60 রক্ত ভাত খাইছি আমি, 60 বেলায় পায়খানা বাথরুম করছি না। আমি দিনের বেলা কিচ্ছু খাই না বাবা। আমার এখন দেখছেন কালকে সকালে মৃত্যু হয় যেন হাত পাতা না লাগে, তবু যে বাধা আমার একটু সাহায্য করে, এটা আমার হাত দিয়ে দেয়। বাবা আপনি ভিক্ষা করা লাগবে না, আপনি ভিক্ষা দেয় না, আপনি এটা কিছু খাইবেন। বাসার বাবা ছেলে আছে, 2 ছেলে আছে। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে খায়, সে 4 বছর আমার জন্য কোনো খোঁজ খোঁজ নেয় না। বড় ছোট ছেলে চাই মাদ্রাসায় পড়ে, আর বড় মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, সুখ শান্তিতে আছে। আমার ফ্যামিলিতে 2 জন আসলাম, আমরা এটা আমার একসাথে ছিলাম। এই জেলে আমরা চলে আসছি। আমি ধর্ম পালন করি, ধর্ম মতো চলে। যদি কেউ 1 প্যাকেট নিয়ে খায়, বলছি বাবা খাও। টাকা গুনতে দিই, যদি কেউ বাবা খায় খাও, কেউ বুদ্ধি দেয় না। আমি নিজেই বুদ্ধি করেছি। আমি তো গাছের মাছের দেশের ব্যবসা করেছি, গরু ছাগলের ব্যবসা করেছি। তখন আমি বিপদে পড়ে মনে করছি যে আমি কার কাছে হাত পাতবো। দেশে আমার শালাই বলছে যে আপনি যদি নামাজ পড়বে না যাইয়া মসজিদের কুলে খাড়াইবেন। তখন বললাম যে আমার যাতে গতি নেই বাবা, আমার 50টা ভাই বোনের বড় আমি, 800 পেছে যান। তারা সব চাকরিজীবীতেও আসে আপনাকে মতো। তারা সামনে যদি পড়ে তাহলে আমরা কি মনে করবে? আল্লাহ আমি কারোর কাছে হাত পাত নেব। তারপর একদিন পাপন লইলাম, এই পাপন বেশি 200 টাকা লাভ হয়েছে। এই পাপন বেচা তারপর আমি বাজার খোলা এসে বুট বাদাম কিনলাম। এই বুট বাদাম পাপন প্যাকেট করলে মানুষ দিয়ে করাই, এই 30 টাকা 100 প্যাকেট করাই। তারপর মনে করেন যদি 2 টাকা 3 টাকা থাকে, ওদের মনে করি আমার উপকার হয়। 50 প্যাকেট বেচলে আমার 100 টাকা থাকে, আর 100 টাকা মানুষে দেয়। আমার চলার পয়সা হয়ে যায়। একবেলা তো ভাত খাই, তাকে 50 টাকা দিতে হয়। এখন মোটামুটি শান্তি। তারপর কষ্টে আছে বাবা, তো একদিন আটলার পর দিন হাঁটতে পারেনি। এই দেখেন বাবা, দয়া করে মাথার সামলা শক্ত হয়ে গেছে। খাম্বায় বাড়ি খাই, এখান যায় পড়িয়ে যায়, প্লেয়ার লাগে বাড়ি খাই, অল লাগে বাড়ি খাই। কোনো বাসা বাড়ি গেলে কোনায় যে হাঁটি অলের লাগে। ডাক্তার বলছে আর জীবনে ঠিক হবে না, বিচার নষ্ট হয়ে গেছে বাবা। এই যে চোখ নাই দেখা যায় 4টা দলে বেড়ে, এই চোখটা না বাড়িতে বেড়ে চোখের মধ্যে হ্যান্ডে পড়ছিল, রক্ত দোলালে পড়ছে এই নগদে। তাও কোনো ফ্যামিলিতে কেউ ফিরে চায়নি। হঠাৎ করে চক্ষু বয়ে গেছে, রাত্রি ঘুমাইছি, সকালবেলা উঠে আমার চক্ষু বয়ে গেছে। আমার 4 বছর বয়স হয়েছে, চক্ষু বয়ে গেছে। পুরো কিছু দেখা যায় না বাবা, আপনাকে দেখার মতো তৌফিক নেই আমার। আগে আব্বা পেশপটি 30 বছর কাজ করেছি বাবা। আমি কোনো চলবে কার কাছে হাত পাতিয়ে, আমি কার কাছে শেষরামি করি নাই, কার ভক নষ্ট করি নাই বাবা। তার মাকে বাবাকে ঠকাই নেই। আমি মা মারা গেছে মেজবান করছি, বাবার নাম মেজবান করেছি, বোন বিয়ে দিয়েছে, সকল আমি করেছি বাবা। তার ক্ষেত্রে ব্যবসা একটু কম করে, আমার ব্যবসা অল্প হইলে বেশি আমার দরকার নাই, মাল একটু বেশি দেয় আর কি, মানে ব্যবসা একটু কম করে, মাল বেচে ভালো। আপনার মহৎ যে উদ্দেশ্য একজন মানুষ হিসেবে যে আমি কাজ করে খাবো, ভিক্ষার হাত পাতবো না, এর জন্য ওনাকে 1000বার স্যালুট।